বনে এসেছিল এক আজব দানব। যেই দানবটা বনের সব পশু পাখিদেরকে খেয়ে ফেলতো। সে এসেছে এক অন্য পুরী থেকে। তার পেছনে থাকতো একটা পেঁচা। পেঁচাটাও ছিল বেশ দুষ্টু। পেঁচা তাকে সব সময় সব খবরাখবর দিয়ে থাকতো। কে রে পেঁচা, আজকে কি কোনো খাবার নেই নাকি? খাবারের জন্য যে আমার আজকে গলাটা শুকিয়ে যাচ্ছে, তুই কি কোনো খাবার আনবি না নাকি? হ্যাঁ, খাবার তো আমি আনবই, তবে খাবার তো বনে থাকতে হবে। আপনি তো সব খাবারই খেয়ে ফেলেছেন। তবে আমি একটা ছোট্ট শেয়াল ছানার খোঁজ পেয়েছি। সে দেখি কালকে আপনার কাছে আসে কি না। কিছুদিন ধরেই দেখছি সে বনের আশেপাশে ঘোরাঘুরি করছে। আপনি না হয় তাকে দিয়ে আপনার পেটটা শান্তি করে নিন। এখন তো আর এই বনে খাবার তেমন পাওয়া যাচ্ছে না। এই বলেই দুজনে বনের মাঝে খাবার খুঁজতে লাগলো। কারণ তারা যে দুষ্টু, তারা তো সব খাবার খেয়ে ফেলেছে। অন্যদিকে ছিল একটি ছোট্ট শেয়ালছানা। তাকে কিছুদিন আগেই খুঁজে পাওয়া যাচ্ছিল না। ডাকু শেয়াল তার নাড়ি ভুড়ি খেয়ে ফেলেছে। আর ছোট্ট ছানাটি তার বাবার কাছে এসে খুব কান্না করছে। আর সে প্রতিজ্ঞা করছে যে তার বাবাকে এরকমভাবে হত্যা করেছে তাকে সে কখনোই ছাড়বে না। আর সে এই ডাকু দানবের শিক্ষা দেবে। কিছুদিন পর ছোট্ট ছানাটি ডাকু শিয়ালের কাছে গিয়ে হাজির হলো। ডাকু শিয়াল বলল, কে রে এই বাচ্চাটা? এই ছানাটাকে তো আগে কখনো দেখিনি। এই ছানাটা এখানে এলো কিভাবে? তোকে তো এখন আমি খেয়ে ফেলবো। আমার বড্ড খিদা পেয়েছে। এই বনে তো আর কোনো পশু পাখি ছিল না। তখনই সে বলল, আমি আপনাকে অনেক খাবারের সন্ধান দিতে পারি, যেটা আপনার পেছনের পেঁচা দিতে পারেনি। আমার কাছে অনেক খাবার আছে, অনেক পশু পাখি আছে, যেটা আপনি আমার সাথে গেলেই দেখতে পারবেন। যেটা আপনার পেঁচা আপনার সাথে খেয়ে দিয়েও যেটা বলতে পারবে না। আমি সব জানি, তাহলে চলেন আমার সাথে। ডাকু দানব তখন তার কথায় ভিজে গেল আর পেঁচাকে নিয়ে তার পেছন পেছন যেতে লাগলো। তারা যখন গুহায় এসে পৌঁছলো তখন ছানাটি বলল, এই দেখেন কত সুন্দর জায়গা। এটার কথা কি আপনার পেঁচা বলেছে? শিয়ালের আসল কথা ছিল পেঁচাকে সে যেভাবেই হোক দুষ্ট দানবের হাতে হত্যা করবে। তখন দানব বলল, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তুমি ঠিকই বলেছ। এইখানে তোমার কথায় কোনো ভুল নেই। আমি প্রথমে ভুল করেছিলাম। তখন পেঁচা বলল, আপনি ভুল করছেন। শেয়ালের ছানা বড্ড দুষ্ট, ওদের কথায় কান দিবেন না। ওরা যখন তখন মানুষকে ফাঁদে ফেলে। আপনি কি ভুলে গেছেন ওর বাবাকে আপনি কিছুদিন আগেই মেরে ফেলেছেন? হয়তো তার প্রতিশোধ নিতে এসেছে। তখন ডাকু বলল, তুমি ভুল করছো। আর তখনই পেঁচার কথায় তার মাথায় রাগ উঠে গেল। আর পেঁচার সাথে তখনই সে এমন আচরণ করতে লাগলো যেন মনে হচ্ছে পেঁচাকে তখনই দুষ্টু দানবটা খেয়ে ফেলবে। এক পর্যায়ে গিয়ে দুষ্টু দানব ছুরি দিয়ে পেঁচাকে আঘাত করতে লাগলো। আর পেঁচাটি সেখানেই পড়ে রইল। আর শেয়াল ছানাটি বলল মনে মনে, এই তো আমার আশা এখন পূরণ হলো। এখন এই দুষ্ট দানবকে মেরে ফেলতে একটুও দেরি হবে না। তখন ছানাটি বলল, আপনি এখানে বিশ্রাম নেন, আপনি একটু ঘুমাতে থাকেন, আমি আপনার জন্য খাবার রেডি করি। তখন দুষ্ট দানব বলল, ঠিক আছে যাও, তবে এমন কিছু করো না যাতে পেঁচার মতো তোমার অবস্থা হতে হয়। তোমাকে আমি এক গিলেই খেয়ে ফেলবো, বুঝলে? তখন শেয়াল ছানা সেখান থেকে চলে গেল তার খাবার জোগাতে। আর তখনই ডাকু শিয়াল ঘুমিয়ে পড়ল। ডাকু শিয়াল যদি একবার ঘুমিয়ে পড়ে তাহলে তার আশেপাশে কি হচ্ছে কিছুই বোঝে না। কিছুক্ষণ পরেই শেয়াল ছানা সেখানে এলো আর বলল, তুই আমার বাবাকে মেরেছিস, আমার বনের সব বন্ধু বান্ধবকে খেয়ে ফেলিস, তোকে আজকে মেরেই ফেলবো। এই বলেই ছুরি বসিয়ে দিল কপাকপ।
আর সেখানেই ডাকু শিয়াল পড়ে রইল। আর শিয়াল ছানাটি তার রক্তগুলো চুষে চুষে খেতে লাগলো। এরপর থেকে ডাকু দানব আর ছিল না, মারা গেছিল।